ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। তোমরা খুব ভালোভাবে উদযাপন করো, খুব ভালোভাবে দিনটা কাটাও। স্বাধীনতা দিবস এই দিনটা আসলেই আমাদের মানে হিন্দুস্তানি, আমাদের খুব গর্ব হয় যে এই দেশেই আমরা জন্মগ্রহণ করেছিলাম। বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর তোমরা সবাইকে আগলে রেখো, ভালোবেসো, সাবধানে থেকো। আর রান্না করছি থোড় চিংড়ি দিয়ে মটর ডালের একটা রেসিপি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা, কিভাবে করি। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে নিয়েছি এক ফালি থোড়, দেখতে পাচ্ছ এই যে থোড় নিয়ে নিয়েছি এক ফালি। এখানে নিয়েছি মটর ডাল ভেজানো, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। একদম একটা ইউনিক রেসিপি করব, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না বন্ধুরা, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে আমি এটা বানাই। বন্ধুরা, এর মধ্যে আমি মটর ডালগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছগুলো বেছে দিয়েছি মিক্সি জারে। আর এবার দেবো হচ্ছে একটু আদা দিয়ে দিচ্ছি, এই যে অল্প একটু আদা দিয়ে দিলাম, আর কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এবার দেবো হচ্ছে একটু লবণ দেবো, আর একটু হলুদ দেবো বন্ধুরা। দিয়ে এটা মিক্সে একটুখানটা জাস্ট ঘুরিয়ে নেবো, জাস্ট একটুখানটা। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, এবার অল্প একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এবার এই মিক্সি জারে একদম অল্প একটু জাস্ট একটু ঘুরিয়ে নেবো, আর এটার কোনো কাজ নেই, একটু ঘুরিয়ে নেবো। আর একদম এটা তোমরা দেখতে থাকবে, আমি এটা বেটেই চিংড়ি মাছ, মটরের ডাল আর এই মশলা মিক্সিতে পেস্ট করেই করবো। এই যে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছ, তোমার হচ্ছে লঙ্কা, আদা আর মটর ডাল। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে থোড়টা, এক বাটি থোড়, দেখতে পাচ্ছি থোড়টা, এই যে থোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু থোড়টা ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে কেটেছি। এবার এইটা হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব। এই দেখো, সব মেখে সুন্দর করে বড়া করে তোমরা একদম দেখবে, ভালো করে মেখে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা। একদম হাত দিয়ে ভালো করে আমি মেখে নিলাম, সুন্দর করে মেখে নিলাম হাত দিয়ে। এবারে মাখা হয়ে গেল বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, এবার কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা একদম গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়াগুলো করে নেব। একদম ছোট ছোট আকার নিয়ে করবো বড়াগুলো, বেশি বড় না, ছোট ছোটই হবে। আর তোমরা তো জানো যে থোড় খাওয়া কী উপকার। যাদের হাই প্রেশার আছে তারা সকালবেলা না এই থোড়ের রস বা থোড় একটু চিবিয়ে খেলে ভীষণ উপকার, হাই প্রেশারটা কন্ট্রোল হয়ে যায়, বুঝেছো তো। এরকম ছোটো ছোটো, কেন এর মধ্যে সব দেওয়াই আছে, বুঝেছো তো। চিংড়ি মাছ সব দিয়ে করছি, একদম অসাধারণ লাগে, খেয়ে দেখবে। আর যারা হয়তো থোড় খায় না, অনেক জনেরা রয়েছে তো থোড় সবজিটা খায় না বন্ধুরা, তারা এইভাবে বানিয়ে দিলে ধরতেও পারবে না যে এর মধ্যে থোড় আছে, বুঝেছো। কেন চিংড়ি মাছ দেওয়া আছে, মটর ডাল দেওয়া আছে, তারা বুঝতেই পারবে না যেটা থোড়ের। এরকম করে পুরো সমস্ত করে ভেজে নেব। আমার দিদা যদি বেঁচে থাকতো না, আরও কত রেসিপি তোমাদেরকে দেখাতে পারতাম। দিদা কত রান্না করতো বাবা, মাথা থেকে বের করে করে। এই যে এগুলো ভাজা হয়ে যাক, তারপরে তোমাদেরকে এবারে উল্টে দেবো এগুলো। পুরো জুড়ে গেছে বড়াগুলো। এই যে
এক পিঠ হয়ে দেখো সব লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখেছো, কেউ বলবে এটা থোড়ের বড়া, থোড় আর চিংড়ি মাছের বড়া। এগুলো শুধুও ডাল দিয়ে খেতে পারবে। এগুলো লাগছে কিরকম বলো তো, তালের বড়ার মতো লাগছে। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে, মানে পুরো তালের বড়া। আর যে কটা আছে ভেজে নিই, আর কটা দিয়েছি এটা কটাও ভেজে নিই ভালো করে। এই যে সুন্দর করে একদম পুরো তালের বড়ার মতো লাগছে। বন্ধুরা এগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেল, এগুলোও তুলে নেব ভালো করে। আর বড়াগুলো কি সফট হয়েছে না, কি বলবো তোমাদের, প্রচণ্ড সফট হয়েছে। আর কি সুন্দর, কি ভালো, মানে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে চিংড়ি মাছের। ব্যাস এবারে তুলে নিলাম। এবারে বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, ফোড়নে দিচ্ছি। এই যে অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে তোমার সাদা মানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এই যে এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এবারে দিয়ে দিচ্ছি আদা। বন্ধুরা এই যে আদা দিয়ে দিচ্ছি। আজকে আমি কোনো মিক্সি ইউজ করিনি, কেন এমনি সব গুঁড়ো মশলা দেবো। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, এবারে 1 চামচ ধনের গুঁড়ো, এবারে এই যে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে এবারে ভালো করে লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, একটু মশলাটা পুড়ে যাবে, একটু জল দিই, অল্প করে জল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিই, খুব বেশি লবণ দিলে ভালো লাগবে না, নুন করা হয়ে যাবে। একটু অল্প করে লবণ দিয়ে দিলাম, যেহেতু বড়াতে লবণ দেওয়াই যায়। এবার ভালো করে মশলাটা কষাবো বন্ধুরা, কষিয়ে তারপরে জল দিয়ে দেবে। এটাতে আমি আলু ইউজ করিনি, তোমরা চাইলে আলু দিতেই পারো। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে আর খুব ভালো সেন্টও বেরিয়েছে। এবার না আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা আমি এটার মধ্যে বলছি বন্ধুরা, এইটাতে না পেঁয়াজ রসুন যাবে না। কেন যাবে না, যেহেতু থোড় আছে তো, থোড়ের মধ্যে পেঁয়াজ রসুনটা দিলে টেস্ট লাগবে না, ভালো লাগবে না আর কি, বুঝেছ? এটা এইভাবে রান্নাটা করতে হবে, কেন পেঁয়াজ রসুনটা দিলে একদম ভালো লাগবে না। একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে না মানে নেড়ে চেপে এবার জল দিয়ে দেবো। ব্যাস এই যে জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেলেই তারপরে বড়াগুলো দিয়ে দেবো। কি ভালো সেন্ট বেরিয়েছে। এবার ফুটে গেলে তারপর বড়াগুলো দেবো। ঝোল একদম ফুটে গেছে আর বড়া পুরো নরম, পুরো তুলতুল করছে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দেখো একদম সফট হয়েছে বড়াগুলো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কোনো ঝামেলা করা একটা রান্না না বন্ধুরা। বাড়িতে কেউ আসলে এটা বানিয়ে দিতে পারবে, বাচ্চাদেরও তোমরা বানিয়ে, বাচ্চারা তো থোড় খায় না, জানতেই পারবে না এটার মধ্যে থোড় আছে, এটার মধ্যে চিংড়ি মাছ আছে। অনেক বাড়ির বাচ্চারা চিংড়ি মাছও খেতে চায় না। এবার এটা ফুটবে বন্ধুরা 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, একটু দেখি নেড়ে চেড়ে। এই দেখো দেখেছো একদম রেডি। কেউ বলবে এর মধ্যে থোড় আছে, চিংড়ি মাছ আছে, খুব সুন্দর দেখেছো, পুরো তুলতুল করছে নরম। এবার একটু আমি এটা ঝোল ঝোল রাখবো, কেন বন্ধুরা, এটা ঝোল ঝোল না রাখলে যেহেতু বড়া তো, মটর ডাল আর চিংড়ি মাছ আছে, টেনে নেবে। এবার এর মধ্যে একটু সানরাইজের গরম মশলা দেবো। তোমরা চাইলে একটু গরম মশলা ঘি দিতে পারো, আমি ঘিটা দেবো না, আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে অল্প একটু, ব্যাস একদম রেডি। একদম রেডি হয়ে গেল বড়ার রসা, মটর ডাল চিংড়ি মাছের থোড় দিয়ে। এই রসা যদি ভালো লাগে প্লিজ আমাকে সুলেখাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। একদম রেডি হয়ে গেল থোড় চিংড়ি রেসিপি, একদম রেডি।
আর যেটুকানি পারি তোমাদের কাছে চেষ্টা করি বন্ধুরা তুলে ধরার, যেটুকানি পারি ঠাকুমা দিদা মার হাতের রান্না আমি চেষ্টা করি তুলে ধরার। আর তোমরা বেশি বেশি করে আমাকে আমার রান্না দেখবে, মানে সুলেখার রান্না দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর তোমাদের আরও মানে অনেক রকমের রান্না তোমরা যদি আমার কাছে জানতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। মানে শিখতে চাও দিদিভাই এরমভাবে বানাও, অবশ্যই আমি তোমাদের কাছে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আর এটা বাড়িতে বন্ধু বান্ধব যে আসবে, গেস্ট আসবে, তোমরা বানিয়ে দেবে, কেউ ধরতেই পারবে না। এটা থোর দিয়ে বানিয়েছি বন্ধুরা, এত অসাধারণ লাগে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আবার তোমাদের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তোমরা খুব ভালো করে এনজয় করো, আনন্দ করো। নমস্কার।